অনেক সময় কালার করা থাকে, এগুলো যদিও কালার করা নেই। না 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 না, এগুলো কালার নয়। কত প্রেম। আমও কুড়া, জামও কুড়া। এবার আমি তো হয়নি, আম কি করে কুড়াবো? এই কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে বেরোলাম, আবার বলছে ডিমের পোচ বানিয়ে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা অনেক কাজ আমার করা হয়ে গেছে। আর রূপকবাবু একদম পোশাক আশাক পরে কি বলবো, বাজার হাট করে একদম কমপ্লিট, স্নান কমপ্লিট, আমারও স্নান, পুজো, ঘরের মানে যাবতীয় কাজ সমস্তটাই হয়ে গেছে। এই দেখো জামা কাপড় কেচে ধোয়া হয়ে গেছে। আর কালকের কিছু জামা কাপড় সেগুলো গোছ করে বিছানায় তুলে রেখেছি, মানে হ্যাঁ ওগুলো ভাঁজ করতে হবে। আর রান্নার জোগাড়ও অনেক কিছু হয়ে গেছে। তা চলো রান্না আজকে কি কি হচ্ছে তোমাদের একটু দেখি। এত শুকনো জামা কাপড় সব তুলে এনে রেখেছি, এগুলোকে রান্নার পর ভাঁজ করব। এদিকে লাউ শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, আর লাউ ডাঁটাও এর মধ্যে রয়েছে, ভিজিয়ে রেখেছি। আর এদিকে লাউ শাকে যে সবজি দেব, আলু, রাঙা আলু, বেগুন, পটল, এগুলো কেটে ধুয়ে রেখেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট একটা পুচকি হাঁড়িতে, কারণ ভাত খাওয়ার লোক আমার বাড়িতে নেই। এদিকে কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছ ধুয়ে রেখে দিয়েছি। যা মাছ নিয়ে এসছে 2 দিন হয়ে যাবে, কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব, কালকে তাহলে হয়ে যাবে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, এবার যাব স্নানে। আর এদিকে রূপক বাবু কোথায় চললেন? যাচ্ছি একটু কি বলে, একটু টক দই নিয়ে আসতে। টক দই নিয়ে আসতে ইচ্ছা করছে হঠাৎ, অনেকদিন টক দই খাওয়া হয় না। আমার জন্য একটু জোয়ান নিয়ে আস। জোয়ান পাওয়া যায় না। আর কি জামা কাপড়গুলো টেনে গেছে, তুলে নাও। কেন বলো তো? আকাশটার দিকে দেখো একবার। ঠিক আছে, সময় আছে, আর একটু শুকাক, তারপরে তুলবো। আরে যা গরম পড়েছে সত্যি, আর এক ফসলা মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এসে গেছেন বাবু, হাতে করে কি নিয়ে এসছো? স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ যে কি এনেছো দেখি? তোমার টক দই। এই যে কি এটা? লিচু মনে হচ্ছে, লিচু পাতা। এই সিজনে প্রথম লিচু, এই সিজনের এই প্রথম লিচু। আর আমি লিচু খেতে খুব ভালোবাসি। ধরো। আরে যাক, তুমি খুশি হয়েছো? তুমি কদিন ধরেই বলছিলে যে খুব লিচু খেতে ইচ্ছা করছে। খুব খুশি হয়েছি, কিন্তু কি ভাবছি প্রথম লিচু এনেছো, পুজো তো হয়ে গেছে, কালকে ঠাকুরকে দিয়ে তারপর খাবো। ঠাকুরের জন্য আলাদা রেখে দাও। হ্যাঁ, আলাদা করে রেখে দেবো, তারপরে কি করবে? তারপর খাবো। মানে আজকে খাবে না? না, তাহলে ফ্রিজে রেখে দাও। আর কোথাকার লিচু বলো তো এটা? জানি না। বাহ, আইডিয়া করো। বাড়াইপুরে? আমি জানি তুমি এটাই বলবে, কিন্তু না বন্ধুরা, মানে বারুইপুরের এত কাছাকাছি আমরা থাকি, অথচ বারুইপুরের লিচু আমাদের কপালে জুটলো না। জানি না, হয়তো এখনো মার্কেটে বারুইপুরের লিচু আসেনি, হয়তো এসেছে। যাই হোক, আমি যেখান থেকে নিয়েছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা বারুইপুরের লিচু তো? বলছে না দাদা, বারুইপুরের লিচু না, এটা হচ্ছে লালগোলার লিচু। লালগোলা মানে মাসি বাড়ি যেতে যে লালগোলা, কৃষ্ণনগর থেকে ফেলে গিয়ে, ওই তো সেটাই তো, সেটাই তো বলছি, সেটাই। যাই হোক, তো লালগোলার লিচু খুব ভালো। লালগোলার লাল লিচু দেখি, প্যাকেট থেকে বার করো একটু দেখি। ভালো লাগে বেশ, লিচুর ফোকা। দেখো লালগোলা, কালারটা দেখো বন্ধুরা, জাস্ট কালারটা দেখো। লালগোলার লাল লাল লিচু। ঠিক আছে, অনেক সময় কালার করা থাকে, এগুলো যদিও কালার করা নেই। না 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 না, এগুলো কালার নয়। দাও, রেখে দিই। গরমের দিনে যতই সকালে স্নান করি না কেন, রান্না বান্নার পর ঘেমে ছেমে যাওয়ার পর একবার ফ্রেশ না হলে যেন ভালো লাগে না। যাই হোক, তারপর তো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট করছিলাম, আর ঠিক সেই সময়ই মাসি ভিডিও কল করলো। আর ভিডিও কল করা মাত্রই বাইরে চলে এলাম, তার কারণ ঘরে না টাওয়ার পাওয়া যাচ্ছিল না, কথা যেন কেটে কেটে যাচ্ছিল। তাই বাইরে এসে ঘুরে ঘুরে গল্প করছিলাম মাসির সাথে। আর
এই মাসি প্রত্যেক দিন আমাকে একবার দেখতে না পেলে যেন তার মনটা শান্তি পায় না, সেরকম আমারও তাই। দিনের মধ্যে যে কতবার ফোন হয়, তার মনের কথা আমাকে বলে, আমার মনের কথা তাকে বলি, এই নিয়েই দিন চলে আমাদের। তা যাই হোক, তার মাঝখানে রূপক তো আমার ভিডিও করছিলাম, মানে ভিডিও কলে কথা বলছিলাম, আর সেই ফাঁকে ও ভিডিও করছিল, আর তার মধ্যে আকাশ বাতাস গাছপালা সব কিছুই নিচ্ছিল। আর গাছের পেয়ারাগুলো দেখো কত ছোট ছোট রয়েছে, আর আমি ভাবছি কবে যে বড় হবে, আমি ঠাকুরকে নিবেদন করে তারপরে সবাই মিলে খাবো। তা যাই হোক, সেই দিন তো বোধহয় দেরিই আছে। তারপরে ধুতরা ফুলগুলো দেখাচ্ছিলাম মাসিকে। মাসিকে বললাম, দেখো মাসি কত ধুতরা ফুল ফুটেছে। তা মাসি বলল, এ বাবা পুজোতে দিসনি কেন, এত ফুল ফুটেছে? আলাম হ্যাঁ দিয়েছি, একটা দুটো দিয়েছি, বাদবাকিগুলো গাছেই রয়ে গেছে। বলছে কেন? আলাম ছিঁড়ে গেছে তাই। তার মাঝখান থেকে ভাইও একবার একটু টুকি দিল, টুকি দিয়ে বলছে, দিদি অনেক দিন তো হয়ে গেল, আবার কবে আসছো? আলাম হ্যাঁ এটাই বাকি আছে, ভাবছি তোদের বাড়িতে পার্মানেন্টই চলে যাব। তারপরে হাসছিলাম খুব। মাসির সাথে কথা বলা? হ্যাঁ, ভাবছি একটা কাঠের উনুন করবো। কেন? এই দেখো ঝড়ে কত কাঠ পড়েছে, কাঠ দিয়ে রান্না করবো। ওটা বাকি আছে তোমার, করে দেবো ওখানে আমি কাঠের। কি হলো আবার? কি হলো? সুপুরি? বাবা, আমি জানি ঝড় হলে মানুষ আম কুড়ায় জাম কুড়ায়, সবই কুড়ায়, ঝড় হলে সবই কুড়ায়, আমও কুড়ায় জামও কুড়ায়। এবার আমি তো হয়নি, আম কি করে কুড়াবো? গেল বছর প্রচুর আম কুড়িয়েছি, তাই সুপুরি করেছে। সুপুরি, আর সুপুরির কত দাম জানো? কি করবে তুমি? তুমি পান খাও না? পান খাও না? ভাবছি পানের নেশাটা ধরবো। হ্যাঁ ধরবো ভাবছি। আর কি কি নেশা মানে ধরতে বাকি রাখবে তুমি? মানেটা কি? মানেটা কি? আর কি কি নেশা ধরতে বাকি রাখবো? মানে আমি কি কি নেশা করি? জোয়ান খাই মাঝে মধ্যে একটু, ভাবছি পানের নেশাটাও ধরবো। বেশি ভক করো না, আমার কাছে একজন চলেও এসছে কাজ করাতে, তাকে বসিয়ে রেখে আমি এই ক্লিপটা নিচ্ছি। বাহ বাহ। ওর নামও সুস্মিতা, এক সুস্মিতা আরেক সুস্মিতার কাছে কাজ করাতে এসছে। তারপরে তো পার্লারে কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। তার মাঝখানে কৃষ্ণার ফোন এসেছিল। অনেক দিন যে আমাদের দেখা হয় না, তাই দেখা তো করতে হবে, আর জমিয়ে আড্ডাও দিতে হবে। তাই একটু চা বানিয়ে নিয়ে আসলাম, আর চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিলাম অনেক দিন বাদে। রুটি ভাজা হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, তুমি কি এখন খাবে? এখন বাজে 9:30। 9:30 খেলে সকাল 5:30 খিদে পেয়ে যাবে। আমি 5:30টার সময় তোমাকে আবার খেতে দিই। না গো, 9:30 খেতে পারবো না, আমি 10টায় খাবো। দূর বাবা, আমি গরম গরম রুটিগুলো ভাজলাম। ঠিক আছে, ভেজে রেখেছো। আচ্ছা ঠিক আছে, 9:30টায় খাবো। আমার সেই কুচকি রুটি। তোমার তো আর বলার নেই কিছু। বাচ্চা রুটি। তা এখন যদি না খাও। আচ্ছা ভালো কথা। কি যে বলবো আমি বুঝতে পারছি। ঘরে গিয়ে বলি, চলো ওটা। না না, এখানেই বলবো। না এখানে বলবো না আমি। কি অবস্থা? আমি এখানে বলবো না। হ্যাঁ, তাই এবার বলি। বলো। কারণ ওই গরমের মধ্যে তুমি আমাকে দাঁড় করিয়ে রাখবে, আমার সেটা পোষাচ্ছে। আরে একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, তার জন্য চলেই এলাম, আমি বলতেই দেবো না। বলছি যে তুই যে লাউ শাকটা করেছিলে সেটা কি আছে? না বন্ধুরা, লাউ শাকটা আমি এত ভালো খেয়েছি, আছে কিনা জিজ্ঞেস করি, তাহলে রুটি দিয়ে খাবো। হ্যাঁ আছে। আছে? আছে। সিরিয়াস? শুধু তোমার একার নয়, সববার আছে। দেখাও দেখি। আমি জানি তো। দেখাও বন্ধুরা, তার আগে আমি দেখাচ্ছি। আমি তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রূপক বিয়ের মানে পরপরও এসেও আমি দেখেছি, মানে আমার বিয়ের পরপরও এসেও দেখেছি লাউ শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, এই ধরনের শাক শাক আমি খেতাম। কচুরলতি, তারপরে আরো মানে সুস্মিতা আর পাল্লায় পড়ে এগুলো খাওয়া শিখেছি। মানে শুধু ও একটু শিখেছো অন্যরকম না, ভাবে রান্নাটা করে, একটু শিখেছো। মুখরোচক করে। লাউ শাকটা কি তুমি রসুন দিয়ে করো? না, বুঝতে পেরেছি, রসুনের গন্ধ আমি কিন্তু পাইনি। রসুন- না, কিন্তু রসুনটা- ভালো হয়েছে। হ্যাঁ। নিরামিষ করে করেছো না? হ্যাঁ, কিন্তু ভালো হয়েছে। তা ওইগুলো খেত না, এখন এগুলো হাতে ধরে করে নিয়ে আসে আর বলে করো, মানে এরকম ব্যাপারটা। হ্যাঁ, তা বলে যে আমার শাশুড়ি মা রান্না খারাপ করতো তা না, রান্নাটা কিন্তু খুবই ভালো করতো। আসলে হয় না, ওই বয়সের সাথে সাথে রুচি পাল্টায়, সেরকম রূপক বাবুর রুচি পাল্টাচ্ছে। আগে দেখাও আমার তরকারিটা। দেখাচ্ছি। এই তো। আর কৃষ্ণাকেও একটু দিয়েছিলাম খেতে, কৃষ্ণারও খুব ভালো লেগেছে। বলছি কি দিয়ে করেছিস? আলাম এইভাবে করেছি, তেল একদম কম,
মশলাপাতি কিচ্ছু নেই, জাস্ট ফোড়নের জাদু। মানে দিদাকে এইভাবে করতে দেখতাম, তবে দিদা একটু প্রসেসটা আলাদা ছিল, কিন্তু আমি সেই প্রসেস অ্যাপ্লাই করেছি, কিন্তু একটু 19-20 আছে। দিদা বাদাম দিয়েও করতো, দারুণ খেতে হতো। আর দিদা দাদু যেহেতু বাদাম মানে খেতে পারতো না, দাঁত ছিল না বলে ওটা নোড়া দিয়ে গুঁড়ো করতো, আর গুঁড়োটা করে না ওপর থেকে ছড়িয়ে দিত। লোভনীয় আগে সেই লাউ শাক খুব মিস করছি। দিদা তুমি কোথায় আছো আমি জানি না, তুমি শুনতে পাচ্ছ কি না, প্রত্যেকটা মুহূর্তে তোমায় মিস করছি, প্রত্যেকটা মুহূর্তে। রান্নাঘর থেকে মা পাগল হয়ে গেছে, তোর মা পাগল হয়ে গেছে, কি সব একা একা বকছে। এই কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে বেরোলাম, আবার বলছে ডিমের পোচ বানিয়ে দিতে হবে। আমি বলিনি গো, আমার ভালো লাগে না, সারাদিন আমি রান্নাঘরেই থাকি জানো তো, আর ভালো লাগে না, সত্যি ভালো ডিমের লাগে পোচ বানাবে? দুটোই ডিম বন্ধুরা, আছে, ডিমের পোচ দুটো ডিমই আছে, ছেলে দুটো ডিম খাবে বলেছে, তুমি আবার বলো না আমিও ডিমের পোচ খাবো। আমার বলতেই দিল না, ঠিক আছে আর বলে লাভ নেই, নিয়ে আসো গিয়ে, আমি করে দিচ্ছি। এখন 9:30টার সময় ডিম আনতে যাবো, যাবে দরকার নেই, দুটো তো থাকার কথা নয়। দুটোই রয়েছে, সকালবেলা তোমার ছেলে খাওয়া হয়ে গেছে। আর কিছু বলার নেই, ঠিক আছে বানাও। এই গরমে এত ডিম কে খায়? এই তুই কোথায় শুবি? ওই ঘরে? শিওর শিওর না ব্লগের জন্য বলছিস? লজ্জায় বলছিস? না তুই তো মার বাবা যে ঘরে শুই সে ঘরেই শোবো। তাই নাকি? ও মাই ওই দেখো চলে গেল ওই ঘরে। মিথ্যের আশ্রয় ওই নিতে দেখবে হবে। যেই বিছানাটা হয়ে যাবে, যেই আমি বিছানাটা হয়ে যাবে, দেখাবো। মশাই টানানো হয়ে যাবে, তারপরে হ্যাঁ, আসবে। হ্যাঁ, হ্যাঁ। মশাই সত্যি আমরা এসি চালিয়েও মশাই টানাই, তার কারণ সত্যি কথা বলতে গেলে আমার আরশোলায় খুব ভয়, আর দু একটা আরশোলা আমার ঘরেতে আছে, ওই গায়ের মধ্যে এসে করবে, আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি মশাই টানাই। আর এই মানে কি বলবো, ভোরের দিকটা এত ঠান্ডা লাগে, মানে কম্বলটা বার করতেই হবে, বার করতেই হবে। সত্যি এতদিন মানে বলে না মানুষের কোনো কিছুতেই শান্তি নেই, সত্যি তাই, মানে আমি নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি। সেটা হচ্ছে এতদিন গরম 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 গরমে ঘুমোতে পারছি না, আর জেগে যাচ্ছি। এখন এসি লাগিয়ে ঠান্ডা 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 মাঝরাতে ঠান্ডায় ঘুম ভেঙে যায়। মানে আলটিমেট সত্যি কথা, ভগবান কোনো কিছুতেই মানুষকে সুখী করতে পারে না বা হ্যাপি করতে পারে না। এতদিন গরমে ঘুমোতে পারিনি, এখন ঠান্ডায় ঘুমোতে পারছি না, কি যে করবো ভগবানই জানে। আর বন্ধুরা ঝাঁটাটার অবস্থা দেখো, এই ঝাঁটাটা আমি কিছুতেই ত্যাগ করতে পারি না। আমার এত প্রিয় একটা ঝাঁটা, মানে কি বলবো, প্লাস্টিকের একটা ঝাঁটা কিনেছি, কিন্তু ওটা ওটার মতন পড়ে রয়েছে। এই যে শলার যে ঝাঁটা আছে না, এই ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়া মজাই আলাদা, আর সুন্দর পরিষ্কার হয়। মানে এটাই আমার মানে কি বলবো সম্বল। এটা মানে কয়েকটা কাঠি শুধু বেঁচে আছে, তা খুবই খারাপ করুণ অবস্থা। তা যাই হোক, আমি তো মশারি টানাচ্ছি না, আমি বিছানাটা ঝেড়ে দিয়েছি, বালিশগুলোও পেতে দেবো, কিন্তু মশারি টানাবে রূপক বাবু। ওটা তো আমার দৈনন্দিনের কাজ। ওটা ছেলে হওয়া থেকে তোমার একেবারে লেখা হয়ে গেছে, ওটা থেকে তোমার নিস্তার নেই। আমি যতদিন বেঁচে আছি ওটা থেকে তোমার নিস্তার নেই, তোমাকে মশারি টানিয়ে দিতেই হবে। যবে থেকে রিমো এসছে আমার কোলে, তা সেই থেকে রূপকই আমাকে মশারি টানিয়ে দেয়, আর আমি সেই মশারির ভেতরেই ঘুমাই। তা যাই হোক, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, শুভরাত্রি।